খোয়াই সোনাতলা এলাকায় বড় ভাইয়ের বউকে নিয়ে পালালো ছোট ভাই। সোজা সাপটা বললে বৌদিকে নিয়ে পালিয়ে গেল দেব। ঘটনায় বিস্মিত হয়ে পড়েছে গোটা এলাকা। ঘটনার বিবরণে প্রকাশ, 2020 সালে পূর্ব সোনাতলার জীবন দাসের সঙ্গে ওই একই এলাকার অঙ্কিতা দাসের বিয়ে হয় সামাজিকভাবে। তাদের একটি শিশু সন্তান রয়েছে বর্তমানে। গত 2 মাস আগে অঙ্কিতাকে শ্বশুর বাড়িতে রেখে আসেন জীবন। আচমকাই একদিন নিখোঁজ হয়ে যায় অঙ্কিতা। খবরাখবর নিয়ে জানা গেল জীবনের মাস্তুতো ভাই গৌতম দাসের সাথে পালিয়ে গেছে অঙ্কিতা। পরে তাদেরকে গৌহাটি থেকে উদ্ধার করে খোয়াই মহিলা থানায় নিয়ে আসলে অঙ্কিতা দেবী তার স্বামীর সাথে সংসার করতে নারাজ বলে জানায়। সে আরও জানায় যে গৌতমের সাথেই সংসার করবে সে। গোটা বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দিনভর এক প্রস্থ নাটক মঞ্চস্থ হয় খোয়াই মহিলা থানায়। অনেকে বলছেন এই ধরনের ঘটনা সমাজের জন্য সত্যিই অবক্ষয়ের চিত্র। কি হয়েছে ঘটনাটা? ঘটনা বলতে আমার স্ত্রী আজকে প্রায় 2 মাস ধরে আমি পাইতেছি না আর কি। হ্যাঁ, আমি লিখিত একটা ডায়েরি করছিলাম, টানা তো মন পেয়েছে। তো দেখা গেল আমার শুরু ভাই মশাত্ত ভাই শ্রী গৌতম চৌধুরীর সাথে আমার স্ত্রী অঙ্কিতা দাস, হ্যাঁ, তাইরে জোর করে লয়ে গেছে। কীভাবে নিচে করতে পারি না, জোর করে আমি অফিসে আসলাম, জোরপূর্বক বা কোনোভাবে ভয়ভীতি দেখায় তাইরে লয়ে গেছে, ঠিক আছে। তো আমি তো তাইরে বৈধভাবে বিয়ে করছি, হ্যাঁ, বৈধভাবে বিয়ে করছি। এবার আমি চাই আমার সন্তানদের দিকে চাই, আমার সন্তানের বয়স 5 বছর 2 মাস, সন্তানের দিকে চাই আমি চাইছিলাম তাই আবার আমি চিনার আনতাম। তো তাই আজকে এখানে লিখিত অভিযোগগুলো না, তাই ইয়ার লোকই সংসার করবো। তা আমি আপনাদের অনুরোধ এর মাধ্যমে সবার কাছে আমি জানাতে চাই, মানে আমি তো বৈধভাবে বিয়ে করছি, তাই আমার মেয়ের মুখের দিকে চাইয়া যাতে তাই আবার মনে পুনরায় আমি ফিরে পেতাম। কত বছর আগে তুমি বিয়ে করছিলে? আমি বিয়ে করছি 2020 ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। বাচ্চা আছে? বাচ্চা আছে, 2 মাস, বিয়ে আছে 6 বছর রানি। কোন জায়গাতে বাড়ি? আমার বাড়ি পূর্ব সোনাতলা, মেয়ের বাড়ি পূর্ব সোনাতলা। আর যে ছেলে নিছে এর ঘর আমার একদম লগের ঘর। তোমার কি লাগে ছেলে? আমার আপন মশাত্ত ভাই। আপনার নাম? আমার নাম জীবন দাস। না, তোমার বউয়ের লোকের যে সম্পর্ক আছে এরকম, এটা কি তুমি জানতে আগে? না, এরকমভাবে আমি কোনোভাবে টের পাইছি না, আমি ধরতে পারছি না। কারণ হচ্ছে আমি তো তাইরে সন্দেহ করলে বা আমি দেখলে না বুঝতাম। আমি তো কোনো সময় আমি এখানে অফিস টিলা টুকিটাকে মোহরের কাজ করি, আমি এখানে আইসি, এখানে আই পড়ি সকালবেলা, হ্যাঁ, এরপরে সন্ধ্যার সময় যাই। তে তো আমার লোকের সম্পর্ক তো ভালো, কথাবার্তা যোগাযোগ হয়। বউ এখন কি বলতেছে? ওর সঙ্গে থাকবো না তার সঙ্গে যাইবো? বুয়া চাইতেছে ইয়ার লোকে যাবো, কিন্তু আমি জানি না অবৈধভাবে কীভাবে ইয়ার সঙ্গে এক প্রকার ভালোবাসাই তার ভিতরে। কীভাবে এটা ইয়ার সঙ্গে তাই যাইতে রাজি হয়েছে বা কীভাবে তাইরে মানে এইভাবে তাইরে লোক লালসা বা কোনোভাবে প্রলোভন দেখাইছে, যার জন্য তাই আজকে আর কতদিন যাবত এইরকম ভাবে হইতেছে বলে মনে হয় তার সম্পর্ক কত আমি তো বুঝছি না ভাই। আমি তো আপনাদের মাধ্যমে করতেছি, আমি তো বুঝছি না তাই এরকম সম্পর্ক যেদিন গেছে এদিন না বুঝলাম। আর ইয়ার লোক হঠাৎ করে কেমন? কবে গেছিল? তো ডিসেম্বর মাসে। কই গেছিল? ডিসেম্বর মাসে হঠাৎ করে তাইরে আমার শৈশবাড়িতে দিয়ে গেছিলাম। শৈশবাড়িতে দিতে পারে, হ্যাঁ, শৈশবাড়ির থেকেই হঠাৎ করে একদিন আমাদের খবর আছে, জীবন তোমার অঙ্কিতারা তো পাওয়া যেতেছে না, অঙ্কিতারা পাওয়া যেতেছে না আপনার বাড়ির থেকে। গেলাম, গিয়ে সেটা দেখি ও মা অঙ্কিতা নাই 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 খোঁজাখুঁজি করলাম, যে গেলাম কই গেল, আমরা তো খোঁজাখুঁজি করছি, তো গৌতমের হয়ে গেছে। এবারে অনেকভাবে আমি খোঁজাখুঁজি করছি, আমি অনেক দিন ধরে খোঁজাখুঁজি করার পরে আজকে দেখলাম না, খোঁজাখুঁজি করে দেখলাম তাই আপনার 2-3 দিন পরে আমাদের রিপ্লাই দিল আর কি, আমি ইয়ার লোকে আগে পড়ছি। এই সংবাদের উদ্দেশ্য কাউকে হেয় প্রতিপন্ন করার নয়, বরং সবাইকে সচেতন রাখার আহ্বান। আজ অঙ্কিতা দেবী, কাল হয়তোবা আপনার ঘরেই ঘটতে পারে এমন ঘটনা। তাই সাবধান থাকুন, সচেতন থাকুন। খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট, পাইওনিয়ার।